শাকিল আরেক হাতে আমার হাত ধরে বলল, তুমি খুব সুন্দর। আমার অস্বস্তি হলো। আমি তারপর হাতগুলো ছাড়িয়ে বললাম, বাবা আমাদেরকে কথা বলতে পাঠিয়েছে, আপনার কি বলার আছে বলুন। আরে বাবা, দুদিন পর যার সাথে বিয়ে হবে তার সাথে এত লজ্জা পেলে হয় নাকি? এসো না একটু বাসর রাতে প্র্যাকটিস করি। শাকিল আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে বললাম, এসব কি করছেন? আমি তো এখনো আপনাকে বিয়ে করতে রাজি হইনি, তাই না? বাবা বলেছে তাই আপনার সাথে এখানে পার্সোনাল ভাবে কথা বলছি, কিন্তু আপনি যদি বারবার গায়ে হাত দেন তাহলে কিন্তু আমি চলে যাব। শাকিলের মুখভঙ্গি আমার মোটেও ভালো লাগছে না, কেমন যেন কুরুচিপূর্ণ। আমি আর কোনো কথা না বলে বেরিয়ে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে বাবাকে বললাম, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই না। তোমাকে আগেও বারবার বলেছি, আজকে আবারও বলছি। বাবা উত্তেজিত হয়ে বলল, তোকে ভালো বোঝালো দেখি বুঝিস না, নিজের ভালো তো পাগলও বোঝে। ছেলেটা বিদেশ থেকে পড়ালেখা করেছে, কত স্মার্ট। আমাদের কোম্পানির এমডি পদের দায়িত্ব দিয়েছি, ছেলেটার উজ্জ্বল ভবিষ্যৎ। তাই আমি ভাবছি ছেলেটার হাতে তোকে তুলে দিলে আমিও নিশ্চিন্ত হই। আর তুই কেন বিয়ে করতে চাচ্ছিস না? আমি বুঝলাম না। বাধ্য হয়ে বাবাকে বললাম, যেদিন প্রথম আমি ফোনে কথা বলেছিলাম সেদিন থেকেও আমাকে বাজে কথা বলে, এমনকি আজকে পার্সোনাল ভাবে কথা বলতে পাঠিয়েছো, সেখানে আমার গায়ে হাত দিচ্ছে বারবার। শাকিলের মা এতক্ষণ আমাদের কথাগুলো শুনছিল। তিনি দাঁড়িয়ে অনেক উত্তেজিত হয়ে বললেন, এই মেয়ে, কথা সাবধানে বলো। আমার ছেলে তোমার গায়ে হাত দিয়েছে মানে কি? আমার ছেলের জন্য কি মেয়ের অভাব মনে করো তুমি? তোমার বাবার সাথে আমাদের ভালো সম্পর্ক এবং আমার ছেলে তোমাদের কোম্পানিতে চাকরি করে, তাই তোমার বাবার কথা রাখতে আমরা এসেছি। বিআই সাহেব, আমাদের যদি এভাবে অপমান করা হয় তাহলে কিন্তু ভালো হবে না। বেয়ান, রাগ করবে না, আমার মেয়েটা ছোট, কি বলতে কি বলে ফেলে। একটু বসুন আপনারা, আজকে আর বসবো না, আপনার মেয়েকে বোঝান। এই বলেই তিনি তার ছেলেকে নিয়ে চলে গেলেন। বিছানায় বসে ভাবছি, বাবাকে এত করে বলেছিলাম ছেলেটার মতিগতি ভালো না, তারপরও বাবার চোখে ছেলেটা এত ধোয়া তুলসী পাতা। বাবা আমার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু এরকম কুরুচিপূর্ণ একটা ছেলেকে বিয়ে করলে আমার যে প্রতিটা দিন দম বন্ধ লাগবে। তাছাড়া আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, সামনে পরীক্ষা। তারপর শুয়ে গেলাম, কিন্তু অনেক অস্বস্তি হচ্ছিল, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ঘর থেকে বেরিয়ে গেলাম। ড্রয়িং রুম দিয়ে যেতেই খেয়াল করলাম আমার বাবা বসে টিভি দেখছে। আমাকে দেখে বললেন, এখন কোথায় যাচ্ছিস? একটু ছাদে যাচ্ছি বাবা, চলে আসবো। এখন দুপুর 12টা বাজে, এরকম ঠিক দুপুর বেলায় একা একা একটা মেয়ে ছাদে যাওয়া উচিত না, ঘরে যা। মনে মনে ভাবলাম, একা একা ছাদে যাওয়া উচিত না ঠিক আছে, কিন্তু অপরিচিত একটা ছেলের সাথে পার্সোনাল ভাবে কথা বলতে বেডরুমে পাঠিয়ে দিতে পারো। বাবা বলল, কি হয়েছে? বললাম তো ঘরে যা। আমার কিছু ভালো লাগছে না বাবা, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি, একটু পরেই চলে আসবো। আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে এক করে দাঁড়িয়ে আছি, এমন সময় আমার পেছনে একটা কাশির শব্দ পেলাম। ঘুরে দেখলাম একটা ছেলে। কি হলো, আপনার কি মন খারাপ? কথার উত্তর দেবো কিনা চিন্তা করছি। এর মধ্যে আবার প্রশ্ন করলো, মন খারাপ নাকি? তাইলে আমাকে বলতে পারেন, আমার বন্ধু হতে পারেন, আমি খুব ভালো বন্ধু হতে পারি। ছেলেটার কথাবার্তায় কেমন যেন একটা অদ্ভুত চঞ্চলতা। তারপর বললাম, আমার মন মেজাজ একটু খারাপ, আমাকে একা থাকতে দিন। এটাই হচ্ছে মানুষের ভুল, বুঝেছেন? যখন মন মেজাজ খারাপ থাকে তখন একা থাকতে নেই, কারো সাথে কথাগুলো শেয়ার করবেন, তাহলে দেখবেন হালকা লাগবে। তাছাড়া যাকে শেয়ার করবেন সে হয়তো আপনাকে কোনো সমাধান দিতে পারে। আমার সমস্যার কোনো সমাধান নেই। ছেলেটা হেসে বলল, সমস্যার সমাধান নেই এটা হতেই পারে না, আমরা হয়তো খুঁজে পাই না। সমস্যার সমাধান খুঁজে পাই না বলেই অনেকেই হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আপনার সাথে আর দেখা হবে কিনা জানি না, তবে একটা কথা বলি, কারোর জন্য নিজের স্বপ্নকে দিয়ে স্যাক্রিফাইস করবেন না, তাতে আপনি নিজেই ঠকবেন। এছাড়াও অনেকে ভয় পেয়ে পালিয়ে যায়, আমার মতো সেই ভুল করবেন না। এমন সময় বাবার ডাক শুনতে পেলাম, খাবার খেতে আয়। বাবার দিক থেকে চোখ ফিরাইতে দেখলাম ছেলেটা নেই। বাবা আবার বলল, তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই আর দাঁড়িয়ে না থেকে খাবার খেতে চলে গেলাম। বিকেলে বাবা বেরিয়ে গেছে। আমি সোফায় শুয়ে একটা বই নিয়ে পড়ছি, কিন্তু ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কলিং বেলের শব্দ হলো। আমি ভাবলাম বাবা নেই। এমন সময় আবারও শাকিল চলে এলো কিনা, তাই একটু ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে? একটা নারী কণ্ঠে উত্তর এলো, আমি। তাই আমি কিছুটা নির্ভয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতে একটা 16-17 বছরের মেয়ে আমাকে বলল, আপনারা তো এই বিল্ডিং এ নতুন এসেছেন, তাই চিনবেন না, আমরা 3 তলায় থাকি। কাল আমাদের বাসায় কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আপনারা সবাই আসবেন। আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। কি হয়েছে তোমার ভাইয়া? ভাইয়া খুব মেধাবী ছিল, লেখাপড়া শেষ করে বিদেশে গিয়ে ভালো ডিগ্রি নিতে চেয়েছিল, কিন্তু আমার বাবার বিদেশের সংস্কৃতি ভালো লাগে না। বাবা ভয় পায় ভাইয়া বিদেশে গিয়ে বিদেশি কাউকে বিয়ে করে নিয়ে আসবে, এছাড়া আমাদের ধর্ম সংস্কৃতি ভুলে যাবে। তাই অনেক বোঝানোর পরেও বাবা যেতে দেয়নি। ভাইয়া খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল, তাই আমাদের সবার উপরে রাগ করে অনেক দূরে চলে গেছে। কথাগুলো বলে এই মেয়েটা চোখের জল ছেড়ে দিল। আমি তাকে কোনোভাবে একটু সান্ত্বনা দিলাম, মেয়েটা চলে গেল। এরপর সকালবেলা নাস্তার টেবিলে খেতে বসতে বাবা আমাকে বলল, পুরুষ মানুষের একটু অস্থিরতা থাকে, তাছাড়া এই বয়সের ছেলেরা বিভিন্ন মেয়েদের প্রতি দুর্বল হয়ে যায়, তবে বিয়ের পর সব ঠিক হয়ে যায়। ওদের পরিবার ভালো, তুই ওদের বাসায় গিয়ে পড়ালেখা করতে পারবি। আমার সেই ছেলেটার কথা মনে পড়ে গেল। সে একটা কথাই আমাকে শিখিয়েছে, কারোর জন্য নিজের স্বপ্ন কেরিয়ার স্যাক্রিফাইস করলে আমি নিজেই ঠকবো। তাই বাবাকে
আত্মবিশ্বাসের সাথে বললাম, বাবা আমি এখন বিয়ে করতে পারবো না। আমি লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই, আর আমার স্বপ্ন কেরিয়ারের পথে কোনো বাধা আমি মানবো না। তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি বাসা থেকে বেরিয়ে নিজের ব্যবস্থা নিজে করব। আমি উঠে গেলাম। বাবা আমার এই নতুন আমিকে দেখে তাকিয়ে রইলো। দুপুরবেলা 3 তলায় গিয়ে দরজায় বেল দিলাম। মেয়েটার বয়স কম, ওর কথায় খারাপ লেগেছিল, তাই মূলত ওর সাথে দেখা করতে আসলাম। দেখলাম মেয়েটাই দরজা খুলে দিল। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, আসুন ভেতরে আসুন। তারপর মেয়েটা আমাকে একটা রুমে নিয়ে বসালো। সেখানে বিভিন্ন রকমের বই। আমি বললাম, এই রুমটা কার? এত ভালো ভালো বই এখানে। এইটা আমার ভাইয়ার রুম। অনেক রাত জেগে পড়তো ভাইয়া, খুব মেধাবী ছিল, বিভিন্ন রকমের বই পড়তো, অনেক কিছু নিয়ে স্টাডি করতো। ভাইয়া আমেরিকা গিয়ে থিসিস করার স্বপ্নটা পূরণ হলো না। আমি বললাম, উনি কি খুব জেদি ছিল? না তো, আমার ভাইয়া তো ঠান্ডা মাথার মানুষ ছিল, চঞ্চল, হাসি খুশি, মেধাবী। এই দেখুন না, মেয়েটা তার মোবাইল থেকে আমাকে তার ভাইয়ার ছবি দেখালো। আমার চোখ কপালে উঠে গেল। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ঘামছি। কি হয়েছে আপু? আপনি এমন করছেন কেন? মেয়েটা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমি বুঝতে পারছি না মেয়েটাকে বলবো কিনা যে তোমার ভাইয়ার সাথে আমার অনেক কথা হয়েছে। এমনকি সে আমাকে যে পরামর্শ দিয়েছে তাতে আমি আজকের নতুন আমাকে খুঁজে পেয়েছি। এই প্রথম বাবার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে মনের কথাটা বলতে পেরেছি। আমি যে সত্যি তোমার ভাইয়াকে দেখেছি বলতে পারলাম না। সম্মানিত ভিউয়ার, জীবনে চলার পথে এভাবে কে কখন কোথায় কার উসিলায় কি বিষয় শিখতে পারবো সেটা আমরা কেউ জানি না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।